চলে আসছেন এইদিকে। বাপরে বাপ, বাপরে আবার এই বাঘগুলো, এ বাবা এই বিষটা পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে। ও ভাই সামনের মাউন্টটা লাগছে, বাপরে বাপ বিষটার অবস্থা ভাই। কিন্তু ওই সামনে পুরো মেঘ ভাসছে, বাপরে কি সিচুয়েশন। এই হচ্ছে হোটেল, হোটেল তারানা থেকে স্টার্ট করলাম। টাটা টাটা। স্টার্ট করে এখন হচ্ছে ফিউল আপ করতে হবে। প্রথম ফার্স্ট কাজ হচ্ছে ফিউল আপ করা। ফিউল আপ করে এখানে রাস্তাগুলো মানে বিশাল খাড়াই। গ্যাংটক থেকে বেরোলাম। ও ভাই হোয়াট এ ভিউ। গ্যাংটক থেকে বেরিয়ে এখন যাচ্ছি লাচুং। তো লাচুংয়েও হোটেল বুক করা আছে। তো আমি একবার লাচুং ঢোকার আগে কল করে নেবো দাদাকে, কথা বলে নেব। ও ভাই কাঞ্চনজঙ্ঘা, ও কি লাগছে ভাই, ও স্বর্গ ভাই স্বর্গ। হোটেল থেকে 1 মিনিট হয়তো বেরিয়েছি, বেরিয়েই যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেলাম, অসাম অসাম। জার্নি স্টার্ট করতে করতে এরকম একটা ভিউ পাবো ভাবতে পারিনি। এই হচ্ছে ভিউ। ও মাই গড হোয়াট এ ভিউ, লাভলি। হোটেলে দাদা বলেছিল আরো একটু আগে গেলে, মোটামুটি 10 কিলোমিটার মতো গেলে পারফেক্ট ভিউ পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার। তো আমি একবার ম্যাপটা অন করে নিই। সামনে ছোট একটা ওয়াটার ফলস, সবাই দেখছি ছবি তুলছে এখানে, সবাই দাঁড়িয়ে যে যার মতো ছবি তুলছে। এই প্রথম একটা ওয়াটার ফলস দেখতে পেলাম, মানে ভালোভাবে। আরও 2-1টা দেখেছিলাম কিন্তু মানে তখন ক্যামেরা অন ছিল না। এখানে সত্যি মানে ডাইভ করার জন্য, সে 4 চাকা হোক আর 2 চাকাই হোক, 2 হুইলার হোক আর 4 হুইলারই হোক, দম চাই ভাই। মানে নিচের দিকে দেখলেই বুক শুকিয়ে যাচ্ছে, এরকম একটা পজিশন, মানে খুবই ভয়াবহ। ভিউটা দেখো জাস্ট, ও ভাই মানে সত্যিকারে বলতে আমি গোপ্রোটা মানে হেলমেটের সাথে আছে, যার জন্য বেশি ঘাটটা ঘোরাতেও পারছি না, কেননা আমাকে কনসেন্ট্রেশনটা সবসময় গাড়ির দিকেই রাখতে হচ্ছে, মানে গাড়ি চালানোর দিকে। তো সেই কারণে হয়তো অতটা ডিটেক্ট করতে পারছে না গোপ্রো। আমি জানি না কতটা কি ভিউ ক্যাপচার করছে, কিন্তু ভিউটা অসাম।
আচ্ছা, আমরা 11টায় বেরোলাম, তার একটা কারণ আছে। নাকা চেকপোস্ট বলে একটা নাকা ভিলেজে নাকা চেকপোস্ট আছে, যেখানে হচ্ছে আমাকে গানি ভাই জানিয়ে দিয়েছিল যে নাকা চেকপোস্ট হচ্ছে সকাল 11টা থেকে আর বিকাল 4টে পর্যন্ত বন্ধ থাকে। তো বন্ধ থাকার কারণ কি? বন্ধ থাকার কারণ হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে। তো সবসময় রাস্তা তৈরি হয় এইসব এরিয়ায় ল্যান্ডস্লাইডের পরে। আর 1 বছর আগে কি হয়েছিল সবাই জানে, মানে রাস্তা তো কিছুই ছিল না তিস্তার ভয়াবহতার জন্য। ড্যাম ভেঙে গিয়ে একদম তিস্তা সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। কোনো রাস্তা, সেই সব রাস্তা দিয়েই মানে আজকে যাব। তো সেই কারণের জন্য না মানে রাস্তায় কাজ হচ্ছে, বন্ধ থাকে। তো আমি ওই জন্য ঠিক করলাম যে শুধুমাত্র আগে গিয়ে দাঁড়িয়ে থাকার কি দরকার, কেননা চেকপোস্টে দাঁড় করিয়ে দেয় সবাইকে। তো আগে গিয়ে দাঁড়িয়ে থাকার কি দরকার, তো আমি লেটেই বেরোই। আর সত্যি কথা বলতে পাহাড়ে আসলে এই পতাকাগুলো দেখতে পাই, মানে হেভি একটা লাগে। মানে এরকম পতাকা, ছোট ছোট গ্রাম, হেভি সুন্দর লাগে, ফিলিংসটাই আলাদা একটা। দেখো প্রত্যেকটা জায়গায় এই দেখো পতাকা উঠছে, অনেকগুলো একসাথে ফ্ল্যাগ। এখানেও যেমন আছে সামনে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। কালকে বৃষ্টি হয়েছিল, তো আমি যখন গানিবাজার থেকে পারমিশন আনতে গিয়েছিলাম তো তখন এত বৃষ্টি হচ্ছে গানি ভাইয়ের সাথে দেখা করতে পারছি না। মানে গানি ভাই এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম অবস্থা। নাথুলা 55, চুমথাং 91। তো আজকে আমি যেতে যেতে আমি গুড মর্নিং টু গ্যাংটক। তো প্ল্যান মতো আজকে আমাদের যাওয়ার কথা আছে লাচুং। তো কালকে রাত্রিরেই তো পারমিশন নিয়েছি গানি ভাইয়ের থেকে। আর গানি ভাই বললো আমি চেকপোস্টে থাকবো, তো তোমার সাথে দেখা হয়ে যাবে, অসুবিধা নেই। এবারে প্ল্যানটা বলে দিই যে কিভাবে কি আমি প্ল্যান করেছি। আমি প্ল্যান করেছি যে প্রথম দিন আমাদের একদম হাওড়া থেকে, মানে আমতা থেকে প্রপার এসেছি শিলিগুড়ি। তো আমার টাইম লেগেছে মোটামুটি সকালবেলা আমি বেরিয়েছিলাম, ভোর 4টায় বেরিয়েছিলাম। ভোর 4টায় আমি বেরিয়েছি। আমি শিলিগুড়ি পৌঁছালাম 6টা 20। ঠিক আছে, তো মাঝে কিছু জায়গায় রেস্ট নিয়ে একদম 6টা 20 নাগাদ আমি পৌঁছে গেছি শিলিগুড়িতে আমি হোটেলে একটা নাইট স্টে করে গিয়েছিলাম, কেননা অনেকটা চালিয়েছি। এবারে প্রথম রাইড, আর এত বেশি তো প্রায় 600 কিলোমিটার মতো। তো সেই কারণের জন্য আমি স্টে করে গেছিলাম একটা নাইট স্টে করার পর শিলিগুড়ি থেকে আমি এসেছি গ্যাংটক। তো শিলিগুড়ি থেকে গ্যাংটক প্রায় 4 ঘন্টা মতো লাগে, কিন্তু ওই 150 কিলোমিটার এরকম সামথিং কিছু হবে। যাই হোক, পাহাড়ি রাস্তায় তো আমার একটু টাইম বেশি লেগেছে, ওই 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো লেগেছে। তারপরে আমি গ্যাংটকে কালকে নাইটটা স্টে করেছিলাম একটু গ্যাংটকে। আমি ছিলাম হচ্ছে এমজি মার্টকে একদম ওয়াকিং ডিস্ট্যান্সে আমার হোটেল ছিল। তো আজকে যাচ্ছি আমি লাচুং। গ্যাংটক থেকে বেরিয়ে আমি যাব লাচুং। তো লাচুং যেতে গেলে টাইম লাগে প্রায় 5 ঘন্টা মতো। তো এখন রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমাকে জ্ঞানী ভাই বলে দিয়েছে যে রাস্তার কন্ডিশন খুবই খারাপ আছে, খুব সাবধানে গাড়ি চালাবে, আর দরকার হয় এখন যেও না। কিন্তু আমি জ্ঞানী ভাইকে বললাম, জ্ঞানী ভাই এই জন্যই তো আসা যে ফিল করতে চাই, অফরোডিং করতে চাই, যা হবে দেখা যাবে।
তো প্রবলেম তো হতেই থাকে, কেননা কি হবে এখন সামনে জানি না। কেননা আমার একদমই ইচ্ছা ছিল না যে শিলিগুড়িতে হোল্ড করার, একদমই ইচ্ছা ছিল না। কিন্তু শিলিগুড়িতে হোল্ড করার কারণ হলো আমার গোপ্রোটা প্রবলেম হয়ে গেছিলো, কেননা এত ফগ ছিল প্রথম দিন যেদিন আসি, তো পুরো অডিও অ্যাডাপ্টারটাই আমার খারাপ হয়ে গেছিলো। তো একদম অডিও ক্লিয়ার আসছিল না, পুরো বাজে অডিও আসছিল, যার জন্য আমি সামনাসামনি কোথায় টাউনের মধ্যে হোল্ড করতে চেয়েছিলাম, যেখানে আমি গোপ্রোর অ্যাডাপ্টার কিনতে পারবো। তো যাই হোক, গোপ্রোর অ্যাডাপ্টার নিলাম, নতুন অ্যাডাপ্টার নিতে হলো, তো ভিজে গিয়ে ওটা করাপ্ট হয়ে গেছে। তো গোপ্রো অ্যাডাপ্টার নিলাম, নিয়ে গোপ্রোটাকে পুরোপুরি একদম রানিং অবস্থায় করে তারপর আবার শিলিগুড়ি থেকে গ্যাংটক এলাম, যেমন বললাম। তো এই হচ্ছে আমার শিডিউল। আজকে যাব লাচুং, আমার লাচুং পর্যন্তই পারমিশন আছে যাওয়ার। তো কালকে ইচ্ছা আছে লাচুং থেকে গুরুদম্বা যাওয়ার। তো আজকে আমি আগে লাচুং পৌঁছাই, কীরকম কী কন্ডিশন থাকে তোমরা জানতেই পারবে, রাস্তার কন্ডিশন কেমন থাকে, আর কিভাবে কি আমি স্টে করেছি, কত কি বাজেট হচ্ছে আমি একটা ডিটেলস দিয়ে দেব, কোন হোটেলে ছিলাম বা কত কি খাবার দাবার কেমন। আমি সত্যি করে বলছি, গ্যাংটকে খাবার দাবারে খুব দাম, খুব দাম, খুব এক্সপেন্সিভ। মানে আমাদের জন্য তো একদমই নয় গ্যাংটকের মতো জায়গা। চিকেনের থালি মানে জাস্ট যে কোনো চিকেনের থালি 250 থেকে স্টার্টিং, এমজি মার্গের কথা বলছি, 250 থেকে স্টার্টিং চিকেনের যে কোনো থালি। কি আর বলবো, যাই হোক আমি পুরো একটা বাজেট দিয়ে দেবো, আমি সব এন্ট্রি করছি আমি আমার মতো করে, কোথায় কি খরচা হচ্ছে সেই অনুযায়ী আমি পুরো ডিটেলসে জানিয়ে দেবো। এখন আমি আপাতত যেটার জন্য বেরিয়েছি আমি সেটা কমপ্লিট করি, অতটা পর্যন্ত যাই, তারপর দেখা যাবে কি হয়। ঠিক আছে? তো এইসব জায়গা খুবই রিক্সি, খুবই রিক্সি, বীজগুলোর কি হাল হয়ে আছে, ও বাবা রে। বীজের কন্ডিশন খুবই খারাপ, বাবা রে বাবা, কি অবস্থা বীজের কন্ডিশন। মানে আমাদের সমতলে আমরা যে রাইড করি, 10 মিনিট রাইড করলে মানে কোনো কষ্ট মনে হয় না। 10 মিনিট কেন, 1 ঘন্টা রাইড করলে কষ্ট হয় না, যে মনে হয় না যেন কোনো রাইড করছি। আর সত্যিকারে বলতে এই সব জায়গায় রাইড করার ফিলিংসটাই আলাদা, যেমন অ্যাডভেঞ্চার, কী হবে কী হবে, তো একটা ঝর্ণা, ঠিক আছে, আর তেমন হচ্ছে এরকম রাস্তা। আর খুব কষ্ট হয় কিন্তু এইসব জায়গায় রাইড করতে গেলে, কেননা আমাদের সমতলের মতো রাস্তা তো না। এসব জায়গায় খুব সাবধানে গাড়ি চালাতে হয়, খুবই খুবই সাবধানে। মানে আমি বারবার এই কথাটা বলছি। তো এখানে ছোট ছোট ওয়াটারফল একদম কম কম ডিস্ট্যান্সের মধ্যে, মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে 2-3টে ওয়াটারফলস পেয়ে যাবে, আবার কোনো সময় পাচ্ছ না, এরকমও হতে পারে। তো ছোটো ছোটো ওয়াটারফলস এখানে দেখাই যাচ্ছে। তারপরে যাবার সময় আমার প্ল্যান আছে আমি গ্যাংটকে স্টে করব, কেননা গ্যাংটকটা একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তো গ্যাংটকটা একটু স্টে করার ইচ্ছা আছে 1 দিন বা 2 দিন এরকম। আমি গুরুদম্বায় তো মানে আমার 3 দিনের পারমিশন হয়েছে, তো 3 দিন আমি স্টে করতে পারবো। দেখা যাক কতটা কি কভার করতে পারি। 0 পয়েন্টে যাওয়ার ইচ্ছা আছে, তো আমি ওই জায়গাটা লাচুংটা কভার করে লাচেং যাওয়ার ইচ্ছা আছে।
লাচুং আর লাচেনটা কভার করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়, রাস্তার কন্ডিশন কেমন থাকছে সেই অনুযায়ী আমি ডিসিশন নেব। এখনও যে ফিক্সড ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এখানে যাব, এটা করব ওটা করব, সেরকম কিছু না। সিচুয়েশন অনুযায়ী আমি কন্ট্রোল করছি, আর সিচুয়েশন অনুযায়ী আমি ডিসিশন নিচ্ছি যে কি করা যায় আর না করা যায়। তো কোনো পারফেক্ট প্ল্যান নেই যে হ্যাঁ এটাই করব, বেরিয়ে পড়েছি, দেখা যাবে কি হবে। ঠিক আছে, তো তাও একটা শিডিউল জাস্ট বানিয়েছি, এই অনুযায়ী এখানে যাব, এই অনুযায়ী এটা করব। তো সেই অনুযায়ী সবটা হয় না। যেমন আমার শিলিগুড়ি হোল্ড করার ইচ্ছা একদমই ছিল না, তো আমি ডাইরেক্ট আসতাম হচ্ছে গ্যাংটক। তো গোপ্রোটা খারাপ হওয়ার জন্য তো আমাকে শিলিগুড়ি হোল্ড করতে হলো। এরকম সিচুয়েশন, কখন কি হবে বলা যায় না। না, আমি লাচুং যাচ্ছি, সেখানেও কিছু প্রবলেম হবে না সেটা কে জানে। তো সবই তার উপর ডিপেন্ড করে, উপরওয়ালা আছে, সে যেটা চাইবে সেটাই হবে। আমি আমার মতো ট্রাই করছি। আর এখানে আজকে টেম্পারেচার ওই এখন এই বেলার টাইমটায় 10 মতো হয়ে গেছে, সকালের দিকটা 7-8 এরকম ছিল। তো এখন তো বাজে হচ্ছে 12টা, তো 10 মতো হয়ে গেছে মেবি, আমি ঠিক জানি না, আমি দেখিনি এখনো। খুব সুন্দর ভিউ লাগছে, খুব সুন্দর লাগছে সাইডের ভিউগুলো। তো এখানে ওভারটেক করার জন্য মানে বেশি হয় না, মানে যে যার লাইনে যে যার কন্ট্রোলে গাড়ি চালায় এখানে। আর খুব ভালো ড্রাইভার এখানে সব, মানে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য ভালো ড্রাইভার হতে হয়, সে 4 হুইলার হোক আর 2 হুইলারই হোক। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, এই যে পতাকাগুলো পরপর 4-5টা একসাথে পতাকা থাকে, কেন থাকে জানি না, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু হয়তো দেখতে ভালোর জন্যই থাকে। আমাকে ফিউল আপ করতে হবে, তো এই মুহূর্তে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি না পেট্রোল পাম্প। দেখা যাক, পেট্রোল পাম্প পেলে আমাকে ফিউল আপ করে নিতে হবে, কেননা অনেকটাই রাস্তা। আর এরকমভাবে যদি মানে রাস্তা হতে থাকে তো ফিউলটা একটু বেশিই যাবে, কেননা সব সময় ক্লাস ধরে রেখে চালাতে হচ্ছে। 4th গিয়ার, 2nd গিয়ার, এইসব গিয়ারে গাড়ি চালালে তো বেশি ফিউল যাবেই না। আর এখানে মানুষজন, পাহাড়ি মানুষজন খুব কর্মঠ হয়, সব সময় কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত, সব সময় অল টাইম কিছু না কিছু কাজ নিয়ে অল টাইম ব্যস্ত আছে ওরা। ভাই সামনের মাউন্টটা লাগছে, পুরো বরফে ঢাকা আছে, সাদা হয়ে আছে পুরো। ও বাবা, অসাম লাগছে, অসাম।
আর ম্যাপে দেখো রাস্তার অবস্থাটা দেখাচ্ছে, দেখো পুরো জিগজ্যাগ। চলো ফোকাস করা যাক রাস্তার দিকে, কেননা অন্য কোনো দিকে ফোকাস করা যাবে না। হেডফোনে ইন্টারকমে গান চালিয়ে দিয়েছি, হালকা একদম গানটা চলছে, তো তার সাথে সাথে একদম স্লো রাইড করতে হবে। আমি ফিউল আপ যখন করলাম তখন পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। তো ফুল ট্যাঙ্ক করানোর পরেও দাদাকে বললাম যে এরপরে কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে? বলছে পেট্রোল পাম্প পাবে, কিন্তু পেট্রোল থাকবে কি বলতে পারছি না। ঠিক আছে, সেই জন্য আমি কি করলাম, একটা 2 লিটারের বোতল কিনলাম। দাদাকে জিজ্ঞাসা করলাম যে 2 লিটারের বোতলে দেওয়া যাবে? বলছে দেওয়া যাবে, কিন্তু তুমি কিছুটা বা 30 কিলোমিটার মতো গিয়ে ওই তেলটা ঢেলে দেবে, কেননা চেকপোস্টে ধরলে তোমাকে 500 টাকা ফাইন দিতে হবে। আর ওই বোতলতে অ্যালাউ করবে না, চেকপোস্টে তোমায় যখন সব কিছু চেক হবে তখন মানে বোতল এই জিনিসগুলো পুরো অ্যালাউ করবে না কোনোভাবেই। তো সেই জন্য দাদার সাথে কথা হলো, আর দাদা বললো ঠিক আছে তোমাকে আমি তেল দিয়ে দিচ্ছি, কিন্তু কম তেল নাও, নাহলে তোমায় ফেলে দিতে হবে তেলটা। তুমি তো ফুল ট্যাঙ্ক অলরেডি করে নিয়েছো। তো আমি তাই জন্য 2 লিটারের বোতলে 1 লিটার তেল নিলাম। ঠিক আছে, 2 লিটার বোতলে 1 লিটার তেল নিয়ে আমি একটা জায়গায় দাঁড়ানোর ইচ্ছা আছে, একটু খাওয়া দাওয়া করতে হবে। 500 মিটারের মধ্যে আছে দেখছি। বাপরে, ওরে বাপরে বাপ, ও বাপরে, ওরে বাপরে বাপ, এটা রোড। ওরে বাপরে, মারে, ফার্স্ট গিয়ারে আমি উঠছি, মানে এত বাপরে বাপ, বাপরে, আবার এই বাঘগুলো, ও বাপরে। लाचेन लाचेन जाना पड़ेगा, जा जाएगा ना। अच्छा ए बाबा, এই বিষটা পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে। ওহ মাই গড, বিষটা পুরো হাত থেকে ভেঙে গেছে, মানে পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে বিষটা।
রে বাপ, ব্রিজটার অবস্থা ভাই, রে বাপটে। এই নতুন ব্রিজ আবার তৈরি হয়েছে, ও মাই গড, বাপ রে বাপ। তিস্তার ভয়াবহ রূপ দেখিয়ে দিয়ে গেছে আগের বছরে। ও পুরো ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেছে হাত থেকে, বাপরে। চেকপোস্ট হচ্ছে ক্রস করলাম, তুমি চেকপোস্টে পুরো পারমিশনগুলো যেইগুলো করিয়েছিলাম সবগুলো ভালো করে চেক করলো। চেক করে ওরা স্ট্যাম্প দিয়ে মানে সিগনেচার করে দিল। আর ওখানে তো ভিডিও অ্যালাউ ছিল না, তো যার জন্য ভিডিও করতে পারিনি। আর কিছু কিছু জায়গায় ভিডিও অ্যালাউ নেই, সেইগুলো আমি করতে পারবো না। তো আবার বললো আসার সময় মানে এখানেই আবার শো করতে হবে পারমিশনগুলো সবগুলো, মানে অরিজিনালটা তোমায় এখানে শো করতে হবে। অরিজিনালটাই ওরা হচ্ছে সিগনেচার করে আর স্ট্যাম্প দিয়ে দিল। এর বেশি কিছু কাজ করলো না, মানে এর বেশি কিছুই করলো না। ব্যাস, এবারে তো একদম সহজ সরল রাস্তা মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় গোপ্রো অফ করতে হবে, চেকপোস্ট আছে তো সেই জায়গাগুলো গোপ্রো অফ করতে হবে। তারপর এখন মোটামুটি টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। তো যতটা তাড়াতাড়ি হয় যাওয়ার চেষ্টা করব। এখানে মেবি সামনে কোথাও চেকপোস্ট আছে, তো ক্যামেরা লাচ্ছেন এইদিকে। গোপ্রো কতটা ডিটেক্ট করতে পারছে জানি না, কিন্তু ওই সামনে পুরো মেঘ ভাসছে, মানে ওই পাহাড়ের কোলে। আর পাহাড়গুলো পুরো সাদা হয়ে আছে বরফে, পুরো সাদা। এইদিকে পাহাড়ের চূড়াগুলো পুরো সব সাদা হয়ে আছে। এইগুলো ল্যান্ডস্লাইড এরিয়া, আর নিচে একদম নিচে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। এসব রাস্তাগুলো আগে নাকি ভালো ছিল, কিন্তু এই যে তিস্তার আগের বছরের সিচুয়েশনটার জন্য রাস্তাগুলো সব খারাপ হয়ে গেছে। আর সব সময় এখানে রাস্তা তৈরি হচ্ছে অল টাইম, মানে ডেইলি 11টা থেকে 4টে পর্যন্ত চেকপোস্ট বন্ধ থাকে। বাপ রে বাপ, আমি ভাই বাঁ দিক দিয়ে যাবো না, আমি ডান দিক দিয়েই যাবো বাবা। এই গাড়ি চলে এলে তখন পাসিং দিতে হয়। রে বাপটে কি সিচুয়েশন, রে বাপটে বাপ। খুব সাবধানে, একদম মিডিল দিয়ে যাবো, তাতে একটু দেরি হবে আস্তে আস্তে। বাঁ দিকটা দেখলেই বুক শুকিয়ে যাবে, মানে এতটা মানে গভীর, মানে চিন্তার বাইরে। এখানে একজন করে দাঁড়িয়ে যায়, এক সাইড দিয়ে যায়, আবার ওই সাইডে দাঁড়িয়ে গেলে এই সাইড দিয়ে ছাড়া হয়, এরকম ভাবেই যাওয়া হয়। এখানে রাস্তা তো খুব একটা চওড়া নয়, যার জন্য এরকম সিচুয়েশন। আর আমি গাড়িটাকে ফলো করে যাচ্ছি, মানে গাড়িটা যদি কোনো গাড়ির জন্য পাসিং দেয় তখন আমিও সাইডে যাচ্ছি, নাহলে একদমই বাঁ দিকে যাচ্ছি না আমি। আর খুব ঠান্ডা, খুব ঠান্ডা, এখনই মানে কথা বলতেই কষ্ট হচ্ছে। বাপ রে বাপ,
এই হচ্ছে অবস্থা রোডের, আর বাঁ দিকে হচ্ছে তিস্তা বয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভিজিবিলিটি একদম কমে যাচ্ছে, মানে সন্ধ্যের আগে পৌঁছে যেতে পারলে বেঁচে যাই। এখনো দেখাচ্ছে 55 মিনিট, আর এত তাড়াতাড়ি এখানে সন্ধে হয়ে যায়, হুশ করে যেন সন্ধে হয়ে যায়। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। একটুখানি হেলমেটটা যে খুলবো তারও উপায় নেই, এত ঠান্ডা। হাতগুলো পুরো জমে গেছে। এখনো প্রায় 40 মিনিট মতো যেতে হবে, তো বাজে 5:30 মতো। তো 6টায় ঢোকার কথা ছিল, কিন্তু একটু দেরি হবে। 6:30 নয়, ওই 6:15, 10:15 এরকম হবে। যাই হোক, এই একটা ঝর্ণা, মানে অনেক ছোট ছোট অনেক ঝর্ণা আছে। খুব ঠান্ডা লাগছে। কত ডিগ্রি জানি না, দেখা হয়নি। মোটামুটি তো 1-2 ডিগ্রির কাছাকাছি হবে। ওয়েলকাম টু লাচেন। থ্যাংক ইউ ভাইয়া। সামনে একজন ক্যাম্প করছিল, হয়তো বাড়ি ফিরছে। ও স্যালুট করে আমাকে বলছে ওয়েলকাম টু লাচেন। এই দেখো এখানে গরু নয়, এইগুলো মানে গরুর মতোই চমড়ি গাই। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এইগুলো কি, বললো চমড়ি গাই। যত উপরের দিকে উঠছি তত মানুষজনের শেপও যেমন চেঞ্জ হচ্ছে, পশু পাখিরও তেমনই সেম জিনিস। এটা হচ্ছে হোটেল, আমাদের হোটেল। তো হোটেলের এটা হচ্ছে হোটেল তোশিলামো রেস্টুরেন্ট প্লাস বার। তো এই হচ্ছে হোটেলের ভিউ বাইরে থেকে এরকম। এগুলো হোটেল না, হোমস্টে টাইপের হয়, ঠিক আছে। তো আমার গাড়িটা এখানে পার্ক করা আছে, তো পার্কিং এর ভালো ব্যবস্থা আছে। গাড়িটা এখানে পার্ক করা আছে, আর সবসময় এই যে আওয়াজগুলো পাচ্ছ কি হচ্ছে বলো তো, স্নোফল হচ্ছে অল টাইম। স্নোফলের এই যে আওয়াজ হচ্ছে, পুরো বরফ চারিদিকে জমে আছে। এই দেখো এই গাছগুলো, এইগুলো গাছের পাতাগুলো, এই দেখো পুরো স্নো, পুরো ভর্তি হয়ে আছে রাস্তায়। এই যে আওয়াজ পাচ্ছ কি আমি ঠিক বুঝতে পারছি না, একটা আওয়াজ হচ্ছে। দেখো বাইরেটা একটু বেরোলাম, এই দেখো এইসব জায়গাগুলো দেখো, রোডের কন্ডিশন দেখো। ঠিকঠাক ভাবে বোঝা যাবে না, কতটা গোপ্রো ডিটেক্ট করছে বুঝতে পারছি না। এই দেখো এই হচ্ছে কন্ডিশন, এই দেখো পুরো বরফ, পুরো বরফ। আর আমি পুরো একটু স্টপ হচ্ছে, ভালো করে আওয়াজটা শোনো। বুঝতে পারছো কি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এইসব টিনগুলো, এগুলো যে বাড়িগুলো আছে প্রত্যেকটা ছাদে 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 পুরো মানে একদম পুরো ভর্তি হয়ে আছে, স্নো করে পুরো ভর্তি হয়ে আছে, এত পরিমাণে এখানে বরফ পড়ছে। তো আমাদের হোটেলে পার্সোনাল রেস্টুরেন্ট আছে আর প্লাস বার আছে। তো সেই ভিউটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল তোশিলামোর রেস্টুরেন্ট প্লাস বার, এই হচ্ছে ভিউ। এটাও
ওদের পার্সোনাল রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে বাস, এই হচ্ছে কন্ডিশন। তো হোটেলটা অ্যাভারেজ, মানে ভালোই বলা যায়। এরকম ওয়েদার, বাইরে বরফ পড়ছে, আর একটু চিকেন বারবিকিউ হবে, ব্যাস তাহলেই তো জমে যাবে। भाई होटल कार्ड আছে? अच्छा अच्छा दे दो। अब भैया के आने के लिए एक बार बोल दो, होटल का डिटेल्स थोड़ा बता देगा। भैया को एक बार डाक दो ना। এটা হচ্ছে হোটেলের কার্ড। তো এই হচ্ছে হোটেলের কার্ড। তো অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু পেয়ে যাবে। और क्या लेंगे? कॉफी लेंगे? এটা হচ্ছে অ্যাড্রেস, और कुछ नहीं। कॉफी एक बार डिनर, एक बार डिनर। अभी अभी डिनर करेंगे। थोड़ा देर बाद में वीडियो बना लूं। ठीक है। भैया को एक बार डाक दो ना। এই হচ্ছে হোটেলের অ্যাড্রেস। তো ভালো করে দেখিয়ে দিই অ্যাড্রেসটা। এই হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে এদিকে একটা গেস্ট রুম টাইপের, এখানে সবাই বসে একসাথে আড্ডা দেওয়া যাবে। এটা ট্যুরিজমের পুরো সিকিমের ম্যাপ, ট্যুরিজম ম্যাপ অফ সিকিম। এটা সিকিমের ম্যাপ। भैया होटल डिस्क्रिप्शन दे दो ना भैया, होटल डिस्क्रिप्शन थोड़ा दे दो। ये ट्रिप है उसे आइए। এই হচ্ছে সিচুয়েশন, খুবই ভালো। थोड़ा हेल्प कर देना भैया। आपकी हेल्प करने से आएगा, कर देंगे। अकेला ही? हाँ अकेला ही राइड कर रहा हूँ। आराम से चलिए। कौन सी होटल है? कौन सी होटल है? तोसीलामा। हाँ रुचीना? तोसीला रुचीना भी पाइन। नहीं तोसीलामा, रुचीना ना? ये वाला दिखा देता हूँ, एक मिनट। ऊपर दिखा दीजिए। সত্যি কথা বলছি, আমার বাইক আমার কন্ট্রোলে নেই। পাগুলো পুরো বরফে ভর্তি। এই দেখো, এই দেখো বরফ। सीतामाथि चढे आराम से देगा ये रास्ता पूरा सही।
ऐसे बैठो अब आराम से बैठो थोड़ा रुकिए आप थोड़ा रेस्ट करिएगा थैंक यू भैया। नहीं अभी ऊपर तक पहुँचेगा थोड़ा और आगे ऐसे मिलेगा? थोड़ा सा तो चला जाऊंगा, स्टीप होगा तो बहुत दिक्कत हो रहा है। एक दो तीन 나중 짜고 그래서 나중에 되지. 나중 한번. 여기까지 좋아요. 예. राइट और आगे निकालो ज़्यादा राइट थोड़ा आगे तक हाँ आगे यहाँ से जाएगा यहाँ से आराम से थैंक यू भैया। बाप रे बाप, 4 জন মিলে একটা গাড়ি চলছে, সবাইকে এরা তুলে দিচ্ছে, মানে কি বলবো, এক থাকতে পার। এই হচ্ছে ভিউ, এক্সাক্ট রাস্তা। আমি ওই ওপর দিয়ে এলাম, মানে নিচে থেকে। এটা একটা ছোট্ট গ্রাম, থাঙ্গু ভিলেজ। রাস্তাটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। যেই বাপ রে বাপ,